রিক্সাতে টাকা উড়ায় দাঁড়া। ভাই ভাই ইয়ে যান লাগানো চলেন। আহি আরে আপনি না আহি। লাগানো ইয়ে যাও কি কয়টা রয়েছে? কি জানি না। আরে কোন জায়গায় কোন জায়গায়? আরে ভুলে গেলাম গা। কি জানি ম্যাজিক নামটা। আঙ্কেল আপনি বলুন। আরে না ইয়ে কি জানি নামটা। আচ্ছা যাক কোন মনে জায়গায় মনে গো? আতি আতি আতি। এটা আচ্ছা কোন থেকে বল? আপনার আমি কমুনি কি জানি। ও টপিক সবাই জয়েন হয়েছেন? না সবাই আহি। নয়জন হয়েছে তো সবাই সবাই পানি এখন বিরতি পানি বিরতি। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে করেন। কোশ্চেন রাইট নাম্বার রাইট একটা ভাবি শুনেন আমি কন একটা কন। কথা বলি ধরেন মার্কেটটা ডাউন ট্রেন্ড হ্যাঁ ডাউন ট্রেন্ডে বোঝান আমরা বুঝে নেব মার্কেটটা ডাউন ট্রেন্ড 26 নম্বরে পুশ দিয়ে 26 থেকে আপে নিচ্ছে ক্যান্ডেলকে আবার 26 নম্বরে আসছে 26 থেকে আপে নিচ্ছে কিন্তু লাস্ট মোমেন্টে 26 এসে ক্লোজ করলো সেক্ষেত্রে কি আমরা আপের দিক নিতে পারবো যেহেতু 26-এ বায়ার আছে আপনি তো আমি ট্রেড জানি নেবেন এগুলা 26-এর topic থেকে। না আপনি ট্রেড নেবেন 26-এর থেকে। 26-এর থেকে যদি যেখান থেকে পুষ দিবে, যেই পিপসের থেকে পুষ দিবে, ওই পিপসের থেকে আপনি ট্রেড নেবেন। আচ্ছা বাট ইউটিউবে ফেক পোস্টটা বুঝি না। আচ্ছা ফেক পুশ পরশু পরশু যখন এন্ট্রি দেখবেন তখন বুঝবেন। আচ্ছা ঠিক আছে। পরশু পুশ ক্লাস আছে আর এন্ট্রি অ্যাড করবে তখন বুঝবেন। অনেক সময় পুশ দেয় কিন্তু এন্ট্রি ক্রিয়েট করে না, ওইটাই ফেক হয়। আবার অনেক সময় এন্ট্রি দেয় কিন্তু পুশ দেয় না, তখন ওইটা আমরা কি ফেক হয়। আমরা কি এন্ট্রি দেখে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে পারবো পারবেন কিন্তু এখন এখন ইঞ্চি অ্যাকুরেসি 60 থাকবে। ওইটা আপনি ট্রেড করেন না। ওইটা কবে ট্রেড করবেন জানেন? যখন আপনার ব্যাংক ব্যালেন্স বা বাইন্যান্স ব্যালেন্স $1,00,000 থাকবে তখন ও করবেন। ও, একটা কথা বলতে চাইছি ভাই আমি বলেন। মানে টপিকের মধ্যে ছিলাম তো বলি নাই যে আমরা তো সবাই এখন বুঝতেছি যে আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের পুশ কিংবা এন্ট্রি দেখে দেখে ট্রেড করতে হবে কিন্তু যখন দেখি অনেকে দেখে ভিডিও করে ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার 2 সেকেন্ড আগে মারি দেয় ওরা কি আরে দেখে ভাই ট্রেড করে কথা ওগুলা কোড ট্রেড কোড করে ইউজ করে। ওগুলা মুখস্থ ট্রেড। আপনার আগে যেগুলো শিখছে ওগুলা মুখস্থ ট্রেড ছিল। আন্তাজে হইছে আর মেরা দিছে, উইন করছে, লস করছে, কিন্তু জানেন না কেন উইন করছেন কেন লস করছেন। ওইটা এরকম উইন ওরা করছি হরর উইন মুভিতে আছে। করছি কম ওরা উইন করছি হরর কম মুভিতে মারা আছে। গেছি বেশি মারা গেছি বেশি ওইটাই তো ওরা হরর মুভিতে আছে। ইনশাল্লাহ বাইরে এলে আবার আপনাদের মতো হয়ে যাবে দেখবেন। ভাই একটা ক্যান্ডেলের জন্য যাবেন আপে বা ডাউনের জন্য যাবেন, আপের জন্য যাবেন। ওই ক্যান্ডেলে যদি বায়ারই না থাকে, বায়াররা পুশই না দেখায়, আপনি কিভাবে দয়ালের নামে ট্রেডটা করতেছেন? কেন ওই ট্রেডটা কি দরকার? আপনি ইগনোর করেন। আচ্ছা যাক, সবাই মিউট হন, আমরা ইউসুফ ক্লাস ভাই টপিকে নিসার যাই। বিজ্ঞান একটু করেন হ্যাঁ। আচ্ছা কি কয়টা রে সবাই মিউট হন, ক্লাস টপিকে যাই আমরা। স্ক্রিন শেয়ার দেখা যায়? ও কই রে? দেখা যেতেছে। ক্লাসে মানুষই নাই আজকে কি হয়েছে সবার সবাই ঘুরতেছে, কই দিক গেলাম? আচ্ছা আমাদের টপিক হলো, আচ্ছা রেকর্ডিংটা চালু করে নি। হ্যালো। তো আজকের টপিক হলো আমাদের মোটামুটি আমাদের বেসিক শেষ, মিড লেভেল শেষ, জাস্ট এই টপিকটা আর এই টপিকটা আছে, বাদ বাকি সব টপিক শেষ। সো আমরা এক্সট্রা আরো 3টা টপিক আজকে অ্যাড করছি, এটা লিস্টের বাইরে। সো আপনারা ওগুলা তো প্র্যাকটিস করবেন। আজকের টপিক হলো আমাদের মোর থ্রি শিওর শট, আর এটা হলো
অ্যাডভান্স টপিক। এটা হলো যে ক্যান্ডেলের সাইজ, আর হলো ক্যান্ডেলের সিঙ্গেল ক্যান্ডেলের ভাষা। এটা আর হলো ক্যান্ডেল সাইজ একই সেম। এটা হলো অ্যাডভান্স টপিক। এটা ভুলে এখানে দিয়ে দিছে। আচ্ছা যাক, এটা অ্যাডভান্সে করেন। এখন জাস্ট মোর 3 শর্ট এটার ক্লাসে আমরা যাই। সো আমরা আমরা যেরকম এঙ্গেলসিং শিখছি, এখন আমরা আজকেও এঙ্গেলসিং শিখবো। তো চলেন, এঙ্গেলসিং এর টপিক আছে। এঙ্গেলসিং হইলেই আপনি আপে ডাউনের জন্য যাইতে পারেন না। ধরেন এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড, নর্মাল আপ ট্রেন্ড থাকতে হবে, নর্মাল ওয়েভ থাকতে হবে। নর্মাল ওয়েভের পরে ধরেন একটা রেড ক্যান্ডেল আসছে, আমরা জানি এঙ্গেলসিং এর কি লেভেল হইলো এইটা। এটা একটা এঙ্গেলসিং এর কি লেভেল, আর ক্যান্ডেলের মোট দুটা মিলায় যে 50% আছে, এটা একটা কি লেভেল। সো মার্কেট যদি ওপেন হয়ে যদি উপরে যায়, এই যে উইক দেখেন, এই উইকের থেকে যদি ডাউনে পুশ দেয়, এই উইকের থেকে যদি ডাউনে যদি পুশ দেয়, ওপেন হয়ে উপরে যায় যদি এই উইকের থেকে ডাউনে পুশ দেয়, তাহলে ইংলাসি কাজ করতেও পারে, নাও করতে পারে। তখন এটা 50-50 থাকে। হয়তো রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, বা ডোজি ট্যাপ ক্রিয়েট করতে পারে, বা এরকম ক্রিয়েট করতে পারে, বা এত বড় একটা রেড করতে পারে। সো আমাদের ট্রেড হবে যদি মার্কেট এই লেভেল থেকে ওপেন হয়, ওপেন হওয়ার পরে মার্কেট এসে এই কি লেভেল, এখান থেকে আপে পুশ দেয়, আমরা আপের জন্য নিব। তাছাড়া যদি এই যে 50%, দুইটার 50%, এটা একটা কি লেভেল, এই কি লেভেল থেকে যদি আপে লেগে পুশ দেয়, আমরা আপে যাব। ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল করলো এরকম হবে, বা যদি রেড ক্যান্ডেলও করে, আমাদের এটি যেখান থেকে আসছে এর নিচে ক্লোজ দিবে। এরকম দিয়া আপনার উইক ক্যান্ডেল দিয়ে একটা উইনিং ট্রেড দিবে। আর ধরেন, আবার বলি, ধরেন একটা এঙ্গেলসিং হয়েছে, এটা কিন্তু বুলিশ এঙ্গেলসিং। আবার আপনারা বললাম না দেখে আবার মিলাই ফেলেন না যারা নতুন আছেন। এটা একটা বুলিশ এঙ্গেলসিং। সো এটার কি লেভেল এলো, এখানে একটা, আর দুইটার 50% এখানে একটা। সো ধরেন মার্কেট আমাদের রুলস অনুযায়ী যদি উপর থেকে উইকেট থেকে, এই উইকেট থেকে বা এই উইকেট থেকে ডাউন এন্ট্রি দেয়, আমরা ট্রেড নিব না। যদি মার্কেট ওপেন হয়ে নিচে আইসা এই কি লেভেল থেকে আপের জন্য পুশ দেয়, আমরা একটা ট্রেড নিব এই কি লেভেল থেকে, বা 50% থেকে যদি আপের জন্য পুশ দেয়, তাহলে আমরা আপের জন্য একটা ট্রেড নিব। তারপরে যদি দেখেন এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে 50% থেকে রিজেকশন নিয়ে, তারপরে নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাইতে পারে যদি এখান থেকে ওপেন হয়ে আবার নিচে এসে এই লাস্ট উইক থেকে, ধরেন এখানে যে উইকটা আছে রেটটা কি, এই যে ধরেন এটা লাস্ট উইক, এখানে এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, মনে রাখতে হবে। আপ ট্রেন্ডি মার্কেটে আপের জন্য অপরচুনিটি দেখবো আমরা সব সময়। আপ ট্রেন্ডি মার্কেট, ধরেন ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়ে নিচে আসছে, এখান থেকে ওপেন হয়ে নিচে আসছে এই লাস্ট প্রাইস থেকে, যেখান থেকে বায়ার ইন্টারেস্ট দেখাইছে, এখান থেকে যদি পুশ দেয়, একটা আপের জন্য ট্রেড নিতে পারবেন। তাছাড়া এই জিনিসটা দেখাই আগে শিখছেন, এঙ্গেলসিং এর রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখা আপের জন্য গেছে, এটা একটা লুজিং ট্রেড হইতে পারে। তাছাড়া যদি গ্রিন ক্যান্ডেল আইসা আবার এই কি লেভেল থেকে বা এই 50% থেকে আপের জন্য পুশ দেয়, আপনি একটা ট্রেড নিতে পারবেন। তাছাড়া ট্রেড নিবেন না।
বুঝতে পারছেন? এঙ্গেলফিং এর টপিকটা বুঝতে পারছেন? জি জি ভাই। আচ্ছা, ইউসুফ ভাই, আপনি এর আগের পিকচারটা আঁকালেন মানে হায়ার হাইতে, প্রায় মানে ইম্পালসিভের হায়ার হাই ব্রেক করছে, তারপর এটা আমাদের আসলে দিবে কখন, কারেক্টিভ হবে তারপর দিবে না এটা? যেইখানে দিক আপ ট্রেন্ডে যেখানে দিও, লজিক যেটা বলছি এটা অনুযায়ী হলে ট্রেড করবে, নাহলে ট্রেড করবেন না। ইম্পালসিভ আর কারেক্টিভ নেই আমাদের ক্ষেত্রে। বুঝতে পারছেন? ওকে ভাই। আপ ট্রেন্ডে হইল। এখন আছেন ডাউন ট্রেন্ডে। ধরেন এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। এইটার নেক্সট ক্যান্ডেল ইনগালস করছে, ইনগালস কইরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ইনগালস করছে। ইনগালস করার পরে এরকম একটা উইক আছে, এইখানেও একটা উইক আছে। ইনগালসিং এর কি লেভেল আমরা জানি, এখানে একটা আর ক্যান্ডেলের 50%, এইখানে একটা, এই দুইটা হলো ইনগালসিং এর কি লেভেল। সো নেক্সট ক্যান্ডেল এইখান থেকে ওপেন হয় যদি, এই ক্যান্ডেলের এইখানে যায় যদি ডাউনের জন্য পুশ দেয়, আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিব, বা এইখানে যাও যদি ডাউনের জন্য পুশ দেয়, আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিব। দেখবো আমাদের ক্যান্ডেলটা এরকম উইক হয়েও যদি গ্রিন ক্যান্ডেল মেক করে এরকম হবে, এটা আমাদের একটা উইনিং ট্রেড হবে। আর ধরেন এরকম একটা আচ্ছা, এই দুইটা আমাদের কি লেভেল। সো মার্কেট যদি এইখান থেকে ওপেন হয়ে এই উইকেট থেকে, এই উইকেট থেকে যদি ডাউনের জন্য এন্ট্রি দেয়, মার্কেট যখন তখন, এটা কি আমি উল্টা আছি? ঠিক আছে, ও ঠিক আছে। এইখান থেকে যদি আপের জন্য এন্ট্রি দেয়, তাহলে এটা যখন তখন আপে চলে যাবে। এটা আমি আবার বুঝাই, সমস্যা ছিল। ধরেন এটা একটা বেয়ারি সিঙ্গেল, দাঁড়ান একটু। মার্কেট যদি ওপেন হয়ে এই কি লেভেল বা এই বায়ার ইন্টারেস্ট বা এখান থেকে যদি আপের জন্য পুশ দেওয়া দেয়, তাহলে এই কি লেভেল কাজ করতেও পারে, বা এই 50% কাজ করতে পারে, নাও করতে পারে। তখন একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেতে পারে, বিকজ আগে এখান থেকে টাচ করে আপের জন্য এন্ট্রি দিয়ে দিছে। সুইং আউটসুইংটা ক্লিয়ার সবার? জি, তার মানে একদম মানে ধরেন বিয়ারিশ অ্যাঙ্গেল এর এই ক্যান্ডেলের উইকে যদি ক্লোজ করে, একদম পারফেক্ট উইকের লেভেলে ক্লোজ করে দিলে সেখান থেকে আমরা ওইখান থেকে আপে যেতে পারি। না না, উইকে ক্লোজ করলে ইগনোর করবেন। উইকে ক্লোজ আমি শিখাই নাই, আমি দেখাই মার্কেটে। না আঁকালেন তো এই জন্য বললাম। না এখন তো আঁকছি, এটা হয়ে গেছে গা। ধরেন এটা একটা ডাউন ট্রেন্ড, এখানে একটা এঙ্গেলস হয়েছে, এই দেখেন কি লেভেল থেকে এন্ট্রি দিছে দেখে একটা ডাউনের জন্য ট্রেড হয়েছে। সো আমরা আরো দেখি, এঙ্গেলসিংটা এইভাবেই কাজ করবে ট্রেন্ডের সাথে। ট্রেন্ড যেখানে হোক, এটা ধরেন আপে শিফট হইতেছে, আপ আপ ট্রেন্ডে মার্কেট হইতেছে। সো এইখান থেকে একটা এঙ্গেলস করছে, এই যে দেখেন এইখান থেকে কি লেভেল টাচ কইরা আপের জন্য এন্ট্রি দিছে, একটা উইনিং ট্রেড।
এইখান থেকে ডাউনের জন্য একটি দিছে উইনিং ট্রেড, কিন্তু এটা ইগনোর করবেন। যেটা যে ট্রেন্ডে আপ ট্রেন্ড হইলে আপের জন্য নেবেন, ডাউন ট্রেন্ড হইলে ডাউনের জন্য নেবেন। ট্রেন্ডের অপোজিটে যাবেন না। আর এই জিনিসটাই, এই ইনগালফিংটা আপনি 95% শিওর হবেন কখন বলেন তো? এখানে একটা ধরে ডাউন ট্রেন্ডিং মার্কেটে ডাউন এর ইনগালফিং দেখি। আচ্ছা, আপ ট্রেন্ডটা দেখি। এটা মোটামুটি একটা ইনগালফিং, এটা একটা ইনগালফিং। এটা কখন শিওর হবেন আপনি 95%? বলেন তো, যে কোনো যখন একজন এন্ট্রি বলেন। হ্যাঁ, যখন এন্ট্রি দিবে আন্তাজি একটু আগে শিখাইছি, বুঝলে গেছে। উইক ক্রসিং হবে যখন আপ ট্রেন্ডিং মার্কেটে উইক ক্রসিং হয়েছে প্লাস ইনগালফিং, আপনি ডাবল শিওর। এখান থেকে এন্ট্রি লাগবে না, জাস্ট একটু পুশ দেখবে, আপের জন্য ট্রেড নেবে। এটা 95% হয়। বুঝতে পারছেন? প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টপিকের সাথে জড়িত। আপনি যদি ডিটেলসে থিঙ্ক করেন, ডিপলি থিঙ্ক করেন, দেখবেন প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিকের সাথে জড়িত। ঠিক আছে? ইংলিশ সবাই বুঝতে পারছেন? আর একটা লাস্ট কোশ্চেন এঙ্গলফিং একটাই, ধরেন আমরা তো ডাউন ট্রেন্ডে তো বুলিশ এঙ্গলফিং হলে সেটা লজিক খাটাবো না, তাই না? না, ইগনোর করুন। আচ্ছা ঠিক আছে। এইখানে একটা ডাউন ট্রেন্ড, এইখানে একটা উইক ক্রসিং ভাই প্লাস একটু শর্টকাট আবার একটু বুঝাই দিতে। এটা ভাই ভিডিও দেখেন, অনেক সিম্পল 3বার বুঝাইছি। আচ্ছা, আবার বুঝাই, সমস্যা নেই, শর্টকাটে বুঝা দিই। ধরেন হ্যাঁ আপনারা বেরোন থিঙ্ক বেরোন। কইরাই রাখছেন, না কি হলো? আপনারা থিঙ্ক কইরাই রাখছেন, আবার মারবেন। আচ্ছা যাক, ধরেন এঙ্গেলস করলে এইটা আমাদের একটা কি লেভেল, হ্যাঁ আর 50% একটা কি লেভেল, দুইটা 50% একটা কি লেভেল। সো ক্যান্ডেল যদি ওপেন হয়ে এই প্রাইস থেকে ডাউনের জন্য পুশ দেয়, আর এই প্রাইসের থেকে ডাউনের জন্য পুশ দেয়, তাহলে ইনগালফিং কাজ করবে না। হয়তো আপেও যেতে পারে বা ডাউনও যেতে পারতে, তখন 50-50 থাকে। আর যদি ক্যান্ডেল ওপেন হয়ে এই লেভেল থেকে আপের জন্য পুশ দেয় বা এই লেভেল থেকে আপের জন্য পুশ দেয়, তাহলে আপনি একটা ট্রেড নেবেন আপের জন্য। যদি রেড ক্যান্ডেল হয়, এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট করবে, আপনাকে উইনিং দিবে। গরম যে ঠিক আছে ওকে ওকে। ভাই, একটু মাইকটা মিউট করে। প্রত্যেকটা ক্যান্ডেল তো ভাই পুশ ছাড়া কোনো কোনো ক্যান্ডেলই তো ট্রেড নিব না পুশ ছাড়া। পুশ দিয়ে তো দেখলাম আজকে উইনিং হয়েছে। হ্যাঁ পুশ আর এন্ট্রি ছাড়া কোনো ট্রেড হবে না। ঠিক আছে ভাই, আমার এতদিন ভুলে তো না, মানে আমি মার্কেট অ্যানালাইসিস না করে কালকে সমাধানটি পাইছি। ঠিক আছে ঠিক হয়ে যাবে সব, বিকজ সবাই সেম জিনিস শিখানো হয়েছে। আচ্ছা, আমরা নেক্সট। এন্ট্রিটা যখন শিখবো তখন তো পানির আচ্ছা মতো আচ্ছা লাগবে। আচ্ছা, একটু স্টপ থাকেন, ক্লাস শেষে আড্ডা দিবনি। ওই যে রেকর্ডিং আছে, যারা রেকর্ডিং দেখবে এর জন্য সমস্যা আছে।
এটা একটা ইভিনিং স্টার। ইভিনিং স্টার। হ্যাঁ, এটা একটা ইভিনিং স্টার। আচ্ছা, আর ইভিনিং আমরা, স্টার কি দোনো সাইডে কাজ করে ভাই, আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে? আচ্ছা আমি আঁকি তারপর বলতেছি। ওকে। এটা একটা ইভিনিং স্টার। ইভিনিং স্টার ক্রিয়েট করে মাঝে মাঝে মার্কেট ডিরেকশন চেঞ্জ করার জন্য, সেলার রেন্ট নেওয়ার জন্য। এইটারও সেম টপিক বা সেম জিনিস। এইখানে হইলো একটা কি লেভেল, আর যদি এখানে একটা কি লেভেল ধরবেন, আর যদি এটার উইক থাকে তাহলে এটা উইকটা একটা কি লেভেল, আর এটা দুইটা 50% একটা কি লেভেল। সবসময় মাথার মধ্যে রাখবেন। যদি ক্যান্ডেল ওপেন হয়ে এইখান থেকে যদি এইখানে আসে, এই উইকেট থেকে যদি আপের জন্য এন্ট্রি দেয়, এই কি লেভেল কোনো কাজ করবে না। তখন আপেও যেতে পারে, ডাউনও যেতে পারে, মানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে, ইনডিসিশন থাকবে। আর যদি ক্যান্ডেল এইখান থেকে ওপেনিং হয়ে এইখানে কি লেভেল থেকে ডাউনের জন্য এন্ট্রি দেয় বা পুশ দেয়, এটা পুশ দিলেই আপনি ডাউনের জন্য চলে যাবে, একটা উইনিং ট্রেড হবে। বুঝতে পারছেন? এটা কি মোমেন্ট রাবে, নরমাল ওয়েবে? নর্মাল ওয়েভ, সব নর্মাল ওয়েভে প্যাটার্ন যা দেখবেন সব নর্মাল ওয়েভে দেখবেন। আগের লজিক, আগের প্যাটার্নের লজিক এটা same। সব সেম সেম, সেম। একদম সেম সেম। খালি এখানে পুশটা আমাদের পুশটা যদি মাঝের ক্যান্ডেলের আপনি বলেন উইক থাকলে উইকে নেবো, তো উইক না থাকলে বডিতে ধরবো, তাই না ভাই? না না, ওইটা হ্যাঁ হ্যাঁ। ওইটা আর ধরো লাগবে না, ওই বডি। টাইম পর্যন্ত যাবে না, এত দূর সময় থাকে না। এইটা কাজ করে বা এটা কাজ করে, ও এইখানে তার আচ্ছা, মানে উইক যদি না অনেক থাকে কাজ তাহলে কি করে। ভাই বডিতে দেখবো? বডি থেকে পুশ আসতে আস্তে আস্তে নাকি ওটা দেখবো না? উইকে কাজ, উইক না থাকলে এত দূর যাবেও না। ক্যান্ডেল এই জায়গা থেকে মাঝখান থেকে দেখবেন ক্লোজ হয়ে গেছে। এখন আছেন মর্নিং স্টারে। একটু মিউট হন, মিউট হন, মিউট হন, সবাই মিউট হন। এইখানে ধরেন উইক নাই, সেটা 50%। তো ক্যান্ডেল যদি, এটা একটা মর্নিং স্টার, ক্যান্ডেল যদি ওপেন হয়ে উপরে যায়, উপর থেকে যদি ডাউনের জন্য এন্ট্রি দেয়, তাহলে এটা কি লেভেল কাজ করবে না। এখান থেকে যদি ডাউনের লেগে পুশ দেয়, তাহলে ইগনোর করবেন, মর্নিং স্টার আর কাজ করবে না। আর ধরেন গ্রিন ক্যান্ডেল এইখান থেকে যদি নিচে এসে এই কি লেভেল থেকে পুশ দেয় আপের জন্য, একটা আপের জন্য ট্রেড নিবে, বা এই 50% থেকে আপের জন্য যদি পুশ দেয়, আপনি একটা ট্রেড নিবেন। দেখবেন ম্যাক্সিমাম টাইমই রেড ক্যান্ডেল হইলেও আপনার এন্ট্রির উপরে ক্লোজ দিয়ে দিছে। আপনি ট্রেড এইখানে নিছেন বা এখানে নিছেন, যেখান থেকে পুশ আসবে, যে কি লেভেল টাচ কইরা যেখান থেকে পুশ আসবে, আপনি ওইখান থেকে আপের জন্য যাবেন। আর মর্নিং স্টার, ইভিনিং স্টার সেমই, আপ ট্রেন্ডের জন্য আপের মর্নিং স্টার দেখবেন, আর ডাউন ট্রেন্ডের জন্য ইভিনিং স্টার দেখবেন। সব জায়গায় কাজ করেন এগুলা। ট্রেন্ডের সাথে ট্রেড নট ট্রাই করবেন। আর আমি যা শিখাইছি সবই ট্রেন্ডের, ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করবেন না। ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করলে যখন তখন ডাউন ট্রেন্ডের জন্য যদি এখান থেকে আপের জন্য একটা এন্ট্রি দেখেন, তাহলে যখন তখন রেড হয়ে যেতে পারে, আপনার এন্ট্রি বা পুশ নাও কাজ করতে পারে। তখন এটা উইনিং রেশিও 60% থাকে ট্রেন্ডের এগেনস্টে গেলে। আর আমি সবাই বলবো সব সময় যে ট্রেন্ডের সাথে ট্রেড করবে, 10টার বেশি ট্রেড করবেন না, লোভ করবেন না। মার্কেটে যত লোভ কম করবেন, প্রফিট ভালো থাকবে। 10 দিনেরটা একদিনে প্রফিট করতে যাবেন না। আর 3টার বেশি এক সেশনে ট্রেড করবেনই না, যত যাই হোক। একটা এখন কোশ্চেন, বলেন, কারো কোনো কোশ্চেন আছে?
অনেক সময় তো দেখা যায় আমাদের পারফেক্ট মর্নিং স্টার বা পারফেক্ট ইভিনিং স্টার দেয় না, মানে ধরেন মর্নিংটা রেড ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের ওইটা যদি একটু দেখা দিতেন ওই বিষয়ে কিছু বলতে। আপনি বলতে চাইছেন ধরেন এখানে আমি ক্লোজ দিয়ে দিছি, রেড বডির মধ্যে ক্লোজ করে দিছে, সেই ক্ষেত্রে এরকম আমি কি ক্লোজ করব? দিয়ে দিছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো দেখা যায় রেড বডির মধ্যে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ দিলে কোনো সমস্যা নেই গা। আপনার কি নেবেন, মিডেরটা 50% ধরবো না ভাইয়া? 50% ভাই ধরবে। আপনি একটু বুঝতে দেন, আপনার যেই প্রশ্ন করে সেই আপনি প্রশ্ন করে উঠেন, কি বুঝবো আচ্ছা, আমরা? একটু চুপ থাকেন, ঝগড়া করেন না। 50%টা ধরবেন, বা এখানে যদি উইক থাকে এখানে ধরবেন, শেষ, আর কিচ্ছু নেই গা। আর আপারে যদি উইক থাকে, ক্যান্ডেল উপর থেকে যদি যায় নিচে আসে, তাহলে ইগনোর করবেন। এখান থেকে ওপেনিং হয়ে 50% থেকে আপের জন্য পুশ দিলে যাবেন, বা এই ক্যান্ডেলের উইক থাকলে এইখান থেকে পুশ দিলে আপের জন্য যাবে। আর যদি এই বরাবর একটা ডাবল জিরো স্ট্রং রাউন্ড নাম্বার পান, তাহলে আরো ডাবল শিওর কি লেভেল প্লাস রাউন্ড নাম্বার প্লাস বাইং প্রেশার, তখন উইনিং রেশিও অনেক ভালো থাকবে। সব কিছুর ক্ষেত্রে স্ট্রং রাউন্ড নাম্বার গুলা সবার আগে মার্ক করবে। রাউন্ড নাম্বার গুলা কিভাবে ট্রেড করবেন আমি অ্যাডভান্সে শিখাই দিব, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আজকের জন্য এইখানে ক্লাস শেষ। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর একটা শিওর শর্ট প্যাটার্ন তো বাদ আছে ভাই, বুলিশ অ্যাঙ্গেলফিং দিলেন, ইভিনিং স্টার দিলেন, ওইটা আর একটা তো তাহলে আর হওয়া আরেকটা আরেকটা ফাইন দিয়ে দিস আপনাকে, পিন বার। ও, দিস। ও ওইটা না, আচ্ছা ঠিক আছে। আর আরেকটা নেন। আচ্ছা, পিন বারটা একটু দেখাই দিন ভাই আপনি। আচ্ছা আরেকটা নেন। ধরেন টুইজার বটম আর ট্রেন্ডি মার্কেটে এরকম একটা টুইজার বটম হয়েছে, প্লাস উইক ক্রসিং নিছে। টুইজার বটম তো সেম হয়। আচ্ছা, তারপর সুন্দর করে রাখি। এটা একটা টুইজার বটম। টুইজার বটমের কি লেভেলটা এইখানে প্লাস 50%। সো ক্যান্ডেল যদি ওপেন হয়ে নিচে আসে, নিচে এসে পুশ দেয়, একটা আপের জন্য যাবেন, একটা উইনিং ট্রেড হবে, প্লাস এইখানে উইক ক্রসিং এসে ডাবল শিওর। তো এলো, আপনি হ্যাঁ হ্যাঁ, সব ট্রেন্ডের সাথে। সো এটাও আরেকটা শিওর শট। বুঝতে পারছেন? ওকে ভাই। সেমি ডাউনের জন্য ধরেন একটা উইক ক্রসিং হয়েছে, প্লাস টুইজার বটম হয়েছে। সো টুইজার বটমের কি লেভেল, এইখানে একটা প্লাস 50%। সো ক্যান্ডেল যদি ওপেন হয়ে নিচে আসে, ক্যান্ডেল যদি ওপেন হয়ে নিচে আসে, এখানে নিচে আসে, যদি ডাউনের জন্য পুশ দেয়, ডাউনের জন্য এন্ট্রি নিবে, এখান থেকে পুশ দিলে ডাউনের জন্য এন্ট্রি নিবে, দেখবেন একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে বা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, আপনার উইকের মধ্যেই উইনিং রেশিও দেওয়া যাবে। আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট হলো উইক ক্রসিং। উইক ক্রসিং জিনিসটা যদি খেয়াল করেন সবকিছুর ক্ষেত্রে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। মাথার মধ্যে সেট করে নিয়ে আজকে টপিকগুলা অনেক ইম্পর্টেন্ট টপিক,
আগে যা শিখছেন এগুলোর সাথে এগুলোর মিল নাই, সো একটু ডিফারেন্ট ভাবে প্র্যাকটিস করে। আর আরেকটা কথা হলো, আপনারা জানেন আমাদের 15 তারিখে নেক্সট ব্যাচ শুরু হইতাছে। আপনারা যদি কারো রেফার করতে চান আমাদের কোর্সের জন্য, রেফার করে তার আমাদের পাশে থাইকে সবসময় ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আর আপনাদের মধ্যে যদি ভালো কোনো স্টুডেন্ট ধরেন যারা সবসময় অ্যাক্টিভ থাকতেছেন বা টপিক গুলা ভালোভাবে বুঝতেছেন, নেক্সটে যদি ভালো কিছু করেন বা ভালোভাবে টপিক গুলা ক্লিয়ার করেন, আপনাদের কোর্স করাবো আমরা। মানে আমাদের নেক্সট ক্লাস বা নেক্সট ব্যাচে আপনাদের দিয়া কোর্স করাবো। আমি আর ফাহিম বৈশা বৈশা দেখবো। আমরা চাই আপনারা ভালো কিছু করেন বা ভালো কিছু শিখেন, সবকিছু প্রপার ভাবে নলেজটা নেন, পুরাপুরি ভাবে টপিক গুলা ক্লিয়ার করেন। আর যারা সবসময় পাশে থাকবেন, যারা আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ আপনাদের আমাদের টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলের অ্যাডমিন দিয়ে দেওয়া হবে, সবসময় জানি আমাদের সাপোর্ট করতে পারেন। বুঝতে পারছেন সবাই? জি ভাই। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা হলো, এই যে কে যে কারা কারা জানি দু একজন মেবি পেমেন্ট কমপ্লিট করেন, এটা আমি জানতাম না এই বিষয়টা। সো আপনারা পেমেন্টটা কমপ্লিট করে দিন। যদি না করেন তাহলে ফাইনালি টেক্সট দা বলতে পারেন যে ভাই আমি পেমেন্ট কমপ্লিট করব না, তাহলে অ্যাডভান্স ক্লাসের আগে আপনাদের বের করে দেওয়া হবে। বিকজ আমরা টাকার জন্য আপনাদের কোর্স করাইতেছি না, আমাদের টাকার সমস্যা নেই গা, আমরা চাইতেছি আপনারা ভালো কিছু করেন, সেই জন্য কোর্স। আপনারা যদি রুলস ব্রেক করেন তাহলে এটা কখনোই হবে না। সো রুলস ব্রেক করলে আমরা রুলস এর বাইরে যাব না। আপনি এই এতটি ক্লাস করছেন, কোনো সমস্যা নেই গা, এনটি বা অ্যাডভান্স যেগুলো আছে এগুলো আর পাবেন না, তাদের বের করে দেওয়া হবে। 200-500 বা 1000 যারা পেমেন্ট করে মানে কনফার্ম করেও পুরো টাকা পেমেন্ট করেন নাকি, ওনাদের ক্ষেত্রে বলা হইতাছে যদি 30 তারিখের আগে পেমেন্ট না করতে পারেন বা পেমেন্ট করবেন, ফাইনের সাথে কথা বলবেন, করে টেক্সট দিবেন, দেন তারপরে আপনার ব্যাপারটা দেখা হবে। সেই তো। আর আরেকটা কথা হলো, আপনারা সবাই আমাদের পাশে অলওয়েজ থাকবে। ইনশাল্লাহ আপনাদের ট্রেডার বানানোর দায়িত্ব বা প্রফিট ভালো করার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। আমরা আপনাদের অনেক ভালো কিছু দেওয়ার ট্রাই করবো। দোয়া করেন ভাই আমাদের জন্য। যা শিখাইছি এগুলা কাজ ইনশাআল্লাহ। করে তো, এগুলা কাজ করে তো। জি ভাই। একজন ভাই, হ্যালো, হ্যাঁ ভাই, যে শোনা যায় না? একজন ভাই আজকে 3 স্টেপ কমপ্লিট করছে, এসএম না জানি কি না জানি আসিস না, উনি আমার এই কোর্সে ভর্তি হওয়ার আগে টেক্সট দিছিল যে ভাই আমি তো 3-4টা কোর্স করছি, সবাই তো বলে প্রফিটেবল বানাবে, ভাই কিন্তু পরে তো ওয়ার্ক করে না। 4টা কোর্স করছি ভাই, 5 নাম্বার আপনি। এই যে আপনি, আচ্ছা যাক, এই আমার কিন্তু টেক্সট দিছিল, বলছিল যে ভাই আমি কিন্তু কোর্স করছি অনেক, কিন্তু কিছু হইতাছে না, আপনাদের দিয়ে কি হবে ভাই, এটাই আমাদের শেষ। বুঝি না। এখন মার্কেট টাকা দিব ভাই, পানির মতো মার্কেট সোজা। পরে আমি বলছিলাম ট্রাস্ট করে আসছেন আমাদের উপর, ইনশাল্লাহ ভালো কিছু দিব। তো এখন তো বুঝতেছেন যে কি পাইছেন না পাইছেন। এন্ট্রি আর অ্যাডভান্স যেগুলো আছে এগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ ট্রেডিংটা আরো ইজি হয়ে যাবে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবে। আর আপনাদের কাছে যদি স্টুডেন্ট থাকে আমাদের সাজেস্ট করে খুশি হব। জি ভাই, Because অবশ্যই। আমাদের অবস্থা দেখতেছে, কোনো ভিউ নাই, কোনো ভাইরাল নাই। So, এই তো। ভাই ভালো জিনিস খায় না, দেওয়ার পিঠে গেলে পরে ভালো জিনিস চায় আর কি। টিকটকে ভাই সস্তা ট্রেডার হয়ে গেছে, তো এই জন্য ভালো জিনিস চাপাও বলে দেয়। আচ্ছা ইউটিউব ভাই, ওটা সমস্যা নেই গা, আল্লাহ আমার টিকটকে ভাইরাল হইতে না, আপনি যদি টিকটকে ভাইরাল হইতে এই লাগে 2 মিনিট ভাইরাল হবে। ভাই আমি আমার ফেস শো করলেই ভাইরাল হইতে পারবো, কিন্তু আপনি মুখে হলেই ভাই। আচ্ছা যাক, আমাদের রিজিকে নাইকা বা আমরা আল্লাহ চাইতাছে যে ভালো কিছু কইরা বা ভালো কোয়ান্টিটি নিয়ে
কোয়ালিটি নিয়ে মার্কেটে যাওয়ার জন্য বা প্ল্যাটফর্মে থাকার জন্য, হয়তো এই জন্যই আমাদের ভাইরাল হইতেছে না। ইটস ওকে, সমস্যা নেই, কা আল্লাহ আছে, সবাই নামাজ পড়বেন, এই তো, আর ইনকাম করেন, আমাদের মনে রেখে, এই তো। লাইভ ক্লোজ করেন না ভাই, আপনি আবার একটা জোন আঁকেন না। কি জন বলেন? ইনসাইড বারের বা আউটসাইড বার যে কোনো একটা আঁকেন, যে কোনো একটা আঁকেন, ইনসাইড বার কিংবা আউটসাইড বার, মিডিলে আঁকেন যাতে একটু হয়। হ্যাঁ। এখন এই জোনটা ড্র করেন। হ্যাঁ, এখন মার্কেটটা ঘুরে ওই জোনের মধ্যে, জোনটা ব্রেক করে দিছে, মার্কেটটা নিচ থেকে গিয়ে, এইখান থেকে হ্যাঁ হ্যাঁ একটু আঁকা আঁকা ইয়ে করে দেন। হ্যাঁ, এখন উপর ব্রেক, এইখান থেকে? উপরে ব্রেক, না হ্যাঁ ব্রেক করে দেন, ব্রেক উপর ব্রেক করে দেন। হ্যাঁ, এখন যদি নিচের থেকে আসে আমরা কি রিভার্সাল নিতে পারবো? উপর থেকে হ্যাঁ। ডাউনের দিকে আসলে তো পারবেন, আমি একটু আগে বলছি আমার কথা বুঝতে একটা পারছেন? লেভেল, আপনার এইখান থেকে যদি মার্কেটটা ধরেন পরের এইখানে, ক্যান্ডেলই না, ঘুরে ঘুরে আসে। এইখানে যা, যদি আপনার জন্য পুষ দেয় তাহলে নিতে পারবেন। আচ্ছা, ভাই ক্যান্ডেল রেড এগুলা হলো, থেকে এগুলা থেকে ক্যান্ডেল রেড একই হলো, করতে পারবো না। এই জোন লাগাই করেছি, এগুলোতে একই করতে পারবো না। এখানে ব্রেক করার পরে পরের ক্যান্ডেলের কথা আমি বলি নাই, ধরেন ব্রেক করে 2-3টা ক্যান্ডেল পর আবার ওই লেভেলে এই জোনের মধ্যে প্রবেশ করলো, তখন কি আমরা রিভার্সাল নিতে পারবো? আমি এটাই বলতেছি। ও এক আচ্ছা। ক্যান্ডেল না, আর 5 ক্যান্ডেল পর এলো, এই লেভেল থেকে যদি পুশ আসে বা রিসপেক্ট করে, আরেকটা শিওর হইতে পারবে। ধরেন 5 ক্যান্ডেল পরে এইখানে আসছে, ধরেন এইখানে আসছে, এই ক্যান্ডেলটা আগের বার রিসপেক্ট করে দেখাইছে এখান থেকে, নেক্সট ক্যান্ডেল যদি আবার সেম এখান থেকে এসে পুশ দেয়, তাহলে একটা আপনার জন্য ট্রেড দিবে, এখান থেকে একটু বেনিফিট। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে জি ভাই। 10টা ক্যান্ডেল ঘুরে আসলে যদি রানিং ক্যান্ডেল রেসপেক্ট শো করে তেলে খাইতে পারেন, বিকজ এখান থেকে সেলাররা মানে বায়াররা অ্যাক্টিভ শো করতেছে। আর যদি আশেপাশে গ্রাউন্ড নাম্বার পানি স্টক, তেলে তারও শিওর। 1 মিনিট আছে, লাইভ ক্লোজ করে দিব। আর আমার পার্সোনাল স্টুডেন্ট আমার টেক্সট দিতে আছে, ভাই কখন ক্লাস নেবে? কয়জন দিছেন ভাই? কালকে ছুটি না? হ্যাঁ, কালকে পরশু দিন ছুটি। কালকেও ছুটি, পরশুদিনও ছুটি না? পরশু দিন বাইরে মেরে যেতে পারি, একটু ঘুরি মুড়ি, নাকি তো ক্লাস করলাম। ভাই আপনার নেটের সমস্যা, নেট সমস্যা, হ্যাঁ। টেক্সট দেন। পার্সোনাল স্টুডেন্ট ভাই 5 জন হইছে। আচ্ছা ভাই, আমরা কি পার্সোনাল স্টুডেন্ট হইতে পারি না? বাবারে বাবা, একই ধরেন না। সবই same। ধরেন পার্সোনাল যারা হইলো, এরা হইলো বিজনেসম্যান বা টাকার কোনো সমস্যা নেই, যা তো ওনারা একটা টপিক, আপনাদের যেমন 2-3টা টপিক শিখাই, ওনাদের ধরেন একটা টপিকই একদিনে শিখাই, আর ঘন্টা 1 ঘন্টা ক্লাস হয়, আবার 2 দিন পরে একটা ক্লাস, ওটা মুখস্থ করার পরে তারপরে আবার নেক্সট ক্লাস। সো পার্সোনাল জিনিসটা হলো উনি যখন ফ্রি থাকে তখন ওনার ক্লাস হয়। ধরেন যারা বিজনেসম্যান আছে, সো ওনারা টাইম পাইতেছে না, তো ওনাদের জন্য পার্সোনাল কোর্সটা, আর তাহলে পার্সোনাল কি কোর্সের ফি এগুলো অনেক কি বেশি, স্যার? 500 তাদের আমাদের কি 100 সেম? USD। সবই সেম ভাই, সবই সেম। ঠিক আছে আমি ভাই, সবাই খুশি সেম হলাম। ভাবছি মানে জিনিস শিখাই ভাই। পার্সোনালদের জন্য বেস্ট কিছু আছে। না 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 ওই যে উনি ভাই না বলছে ভাই, না, যে এরকম কিছু personal না। তাদের, যে তাদের ইচ্ছা মতো তাদের সময়টা যখন হয় তখন যদি সুপার সময় মিলা যায় হ্যাঁ, তখন হ্যাঁ। ক্লাসটা করে। এই আর কিছু না। ঠিক আছে ভাই, এটা বুঝিনি এতদিন, আসতে বুঝলাম। আরে বলতে আপনাদের না ভাই, আমরা টাকার জন্য আসিনি,